তো হেই গাইস, দিনটা ছিল 24 তারিখ আর রাত্রিবেলা হলেই 25 তারিখ ছিল অভিরূপের বার্থডে। তাই জন্য কেক কিনে নিয়ে চলে আসলাম একটু শপিং করতে। হ্যাঁ, আমি নিজেরও একটা জামা কিনেছিলাম আর অভিরূপকে গিফট দেবে বলে একটা জামা কিনেছিল। আর বিক্রম বেতালের মতন সবসময় পেছনে ভ্যাংচানো পাবলিকটাকে নিয়ে চলে আসলাম ভাইয়ের বাড়িতে, কারণ এবার যেতে হবে অভিরূপের বাড়িতে কেক কাটতে। তো ফাইনালি ওর বাড়িতে আমরা চলেও আসলাম, কিন্তু ও বাড়িতে ছিল না, কারণ ও পালিয়ে গেছিল। ও জানতো আমরা ওর ওপর অত্যাচার করবো, কিন্তু যতই পালিয়ে যাক ফাইনালি আমরা ওকে ধরেই ফেললাম। ধরে ফেলার সাথে সাথেই ওকে আমরা নোংরা করে দিই, হ্যাঁ আটা ময়দা ছুটতে শুরু করে দিই। তারপর কেক কাটার পালা, যাক ভদ্রভাবে কেকটা কেটে নিই, তারপর হবে ওর ওপর এক্সপেরিমেন্ট। এই যে দেখো শক্ত শক্ত ডিমগুলো ওর মাথায় মারা হচ্ছিল, যেটাতে ওর মাথাও গেছিল আলু হয়ে। কিন্তু এই ডিমগুলো ছিল দেশি মুরগির ডিম, তাই জন্য একটা ডিম ওর মাথায় ঠিকঠাক ভাবে ফাটেনি। কিন্তু আমরা তো ছাড়ার পাবলিক না, তাই মাটিতে ডিম ঠুকে নিয়ে গেছিলাম ওর মাথায় ফাটাতে। আর পলাশ দিল নোংরা করে, কি যে বিচ্ছিরি গন্ধ, ছি বাবা, গন্ধে চলে আসছিল পুরো বমি। তারপরে ওরা দৌড়াদৌড়ি করছিল আর মধু সেই ফাঁকে একটু কেক খেয়ে নিচ্ছিল। তো ভাইকে এখনো নোংরা করার পালা শেষ হয়নি, ওকে এখনো নোংরা করার জন্য আমরা চেষ্টা করতে করতে চলে আসলো পুলিশ।